فرعون بالحق لقوم يؤمنون. وقال تعالى: اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى الآخر الآية। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার রেখে যাওয়া চূড়ান্ত সত্যের বার্তাকে নিজের জীবনে দৃঢ়ভাবে ধারণ করা ও প্রচার করার দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদের উপর ন্যস্ত করেছেন, সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের জীবনী থেকে শিক্ষাসমূহ, এবং এই চলমান যে উন্মাদনা গোটা বিশ্বে চলছে, যে উন্মাদনায় বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র আনন্দেতে মেতে উঠেছে। জাহেলিয়াতের গাঢ় অন্ধকারে নিমজ্জিত মুসলিম উম্মার অতীত উজ্জ্বল ইতিহাসকে ভেঙে চুরে চুরমার করার যে চলমান প্রক্রিয়া এ মাস থেকেই শুরু হয়েছে, এর নাম হলো বিশ্বকাপ। এবং মুসলমানদের সঙ্গে বেধর্মীদের সম্পর্ক কেমন হওয়া উচিত, এজ এ মুসলিম হিসাবে আমার সাথে হিন্দুর সম্পর্ক কেমন হওয়া উচিত, আমার সাথে খ্রিস্টানের সম্পর্ক কেমন হওয়া উচিত, আমার সাথে একজন নাসারার সম্পর্ক কেমন হওয়া উচিত, এ শিরোনামেও আমরা শেষের দিকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, এদেশের মানুষ পহেলা বৈশাখ পালন করতে বেশি অভ্যস্ত, 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ারের প্রথম রাত উদযাপন করতে বেশি অভ্যস্ত। যদি জিজ্ঞাসা করা হয় এদেশের 4 কোটি শিক্ষিত তরুণ যুবকদের যে বলতো মুহররম মাসের 1 তারিখ কী বার ছিল, তো আমার মনে হয় ফার্স্ট ডিভিশনে ফেল করবে শতকরা 99% যুবক। এবং এ প্রশ্ন যদি করা হয় যে এটা কততম হিজরি, তারা বঙ্গাব্দকে খুব ভালো করে চেনে, তারা খ্রিস্টাব্দকে খুব ভালো করে চেনে। বঙ্গাব্দের সঙ্গে আকবরের সম্পর্ক, বাংলা অতীত ইতিবৃত্তি সম্পর্ক, ঈসাই বা এই ইংরেজি নববর্ষের সঙ্গে খ্রিস্টানদের সম্পর্ক, আর মুসলমানদের তারিখ গণনা
ক্ষণ, সময়, মাস গণনার শুরুর নির্ধারিত যে মাসটা, এই মাসের গণনা আজকে মুসলমানদের কাছ থেকে হারিয়ে গেছে। তাহলে আমরা জানি না যে এটা কততম সাল আরবি মাসের। 1448 সালে আমরা পড়ে গিয়েছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সময় থেকে নিয়ে হিজরি নববর্ষের গণনা শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের চলমান বছর হলো 1448 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 4টি মাসকে পবিত্র বলেছেন, হুরুম, এটা পবিত্র সম্মানিত মাস। এর মধ্যে পরপর 3 মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। একটা হলো জুলকদা, জুলহিজ্জা, এরপর মুহররম। পরপর 3 মাস মর্যাদাপূর্ণ। আবু জেহেল এই মাসে মারামারি করত না, কাফেররা এই মাসে যুদ্ধ বিগ্রহ করত না। এই মাসে তারা নিজেদের উপর মারামারিকে হারাম করেছিল। আর আমরা মুসলমানরা কি আল্লাহর পবিত্র মাস, কি আল্লাহর মর্যাদাপূর্ণ মাস, কোন মাসের বালাই আজকে আমাদের কাছে নাই। কেন? আমরা আমাদের অতীত ইতিহাসকে ভুলে গেছি। এদেশের মুসলমান ফেব্রুয়ারি মাস আসলেই জানতে পারে যে এটা হলো 21শে ফেব্রুয়ারি। এই মাসে 52 সালে একটা আন্দোলন হয়েছিল, এর নাম ভাষা আন্দোলন। এখানে মারা গিয়েছিল রফিক, শফিক, বরকত, অনেক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনটা রাজপথে চলে আসে, 144 ধারা জারি হয়। তার মানে মাসের সাথে, সালের সাথে বাঙালি হিসাবে একটা ইতিহাসকে আমরা জেনে নিয়েছি, ওর মর্যাদা আমাদের কাছে আছে। যখন ডিসেম্বর মাস শুরু হয়, 16ই ডিসেম্বর, এই মাসের বিজয় গাথা একটা ইতিহাস আমাদের জানা আছে। এই মাসে কি কি করতে হয় এটাও আমরা জানি। যখন মার্চ মাস আসে, স্বাধীনতার মাস, তখন আমরা জানি স্বাধীনতার ঘোষণা কোন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কে বলেছে। আমরা একটা দেশে বসবাস করার জন্য যদি এত কিছু জানতে হয়, তাহলে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া আলো বাতাসকে নিজের জীবনে ধারণ করে আমরা যে জীবন যাপন করতেছি, এটা যুক্তির কথা। যদি এদেশে বসবাস করার জন্য একজন নাগরিক হিসাবে 21শে ফেব্রুয়ারি কি এটা যদি না বলি, না জানি, তাহলে এটা লজ্জার কারণ না? 16ই ডিসেম্বর যদি না জানি, এটা লজ্জার কারণ না? 25শে মার্চ সার্চ লাইট কি হয়েছিল এটা যদি না জানি, এটা লজ্জার কারণ না? মানুষ বলবে সে এদেশের নাগরিক কিনা সন্দেহ। তাহলে একটা দেশে বসবাস করতে গিয়ে যদি এত কিছু জানতে হয়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শেষ নবীর উম্মত হিসেবে বসবাস করতে গেলেও যে শরীয়তের ন্যূনতম জ্ঞান আমাদের থাকা দরকার, এতটুকু কমন সেন্স আজকে মুসলমানদের কাছ থেকে বিদায় নিয়েছে, যেটাতে আমাদের লজ্জার কিছু আসে যায় না। মুহররম মাস আসলেই কি আর গেলেই কি, জিলহজ মাস আসলেই কি আর গেলেই কি। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে একটা সিয়ামকে নবীজির উপর ফরজ করেছিল। ফরজ সিয়াম রমাদানের নাজিল হওয়ার পূর্বে, এর নাম হলো আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররমের সিয়াম এটা ফরজ ছিল। যখন রমাদানের সিয়াম নাজিল হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামকে ঐচ্ছিক করে দিলেন। আমরা ইচ্ছা করলে থাকতেও পারি, নাও পারি, তবে এর মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এটা কাফারা, এটার মর্যাদা। এ মাসে কি হয়েছিল, কি ঘটেছিল 10ই মুহররম, কি ইতিহাস এই 10ই মুহররমের, যার কারণে এই মাসটা এত সমাদৃত, যার কারণে এই দিনটা এত সমাদৃত। কোরআনুল কারীমে
আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ঘটনাগুলোকে বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে, ঈসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে, লূত আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে, শুআয়ব আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে। এইভাবে কোরআনুল কারিমে 25 জন নবীর কাহিনীকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপস্থাপন করেছেন। শেষ নবী ছাড়া 24 জন, আমাদের নবী ছাড়াও বিগত 24 জনের কথা পুরো কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ঘটনাগুলোকে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কোরআনের পরতে পরতে যে নবীর নাম উচ্চারিত হয়েছে, যে নবীর ঘটনা উচ্চারিত হয়েছে, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কোরআনুল কারীমের 44টি সূরার 532টি আয়াতে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা বর্ণিত রয়েছে। কেবল ফেরাউনের কথাই পবিত্র কোরআনের 25টি সূরার 75টি আয়াতে আছে। কেন এগুলো? আল্লাহ তাআলা এইগুলো কেন অবতীর্ণ করেছেন? কেন ফেরাউনের কথা কোরআনের প্রায় সূরায় আছে, আকার ইঙ্গিতে আছে? কেননা যুগে যুগে ফেরাউন এসেছে, আসছে এবং আগামীতেও আসবে, যাতে ফেরাউনের চক্রান্তে আমরা কেউ পড়ে না যাই। ফেরাউন নাম হয়তো নিবে না, কিন্তু ফেরাউনের চরিত্র, ফেরাউনের আখলাক, ফেরাউনের আদব, ফেরাউনের বৈশিষ্ট্য যা ছিল, স্বৈরাচারী নেতাদের বৈশিষ্ট্য তাই থাকবে। এজন্য ফেরাউনরা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাসাস অধ্যায় 28 আয়াত 3 আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো মানুষের নিকট ঘটনার বিবৃতি যাও ফেরাউন আর মূসা। কেন? যারা জ্ঞানী, যারা ঈমানদার, তাদের জন্য এর থেকে শিক্ষা আছে। মুমিনদের জন্য এখানে অনেক কিছু আছে, শেখার আছে। সবাইকে আহ্বান করব, নবীদের কাহিনী নামে একটা বই আছে বাজারে, নবীদের কাহিনী 2, লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এই বইটার 2য় পার্টের প্রথম যে নবীর কথা আলোচিত হয়েছে তিনি হলেন মূসা আলাইহিস সালাম। 1 থেকে নিয়ে 110 পৃষ্ঠার, মোট 110 পৃষ্ঠার স্ত্রীকে নিয়ে তালিম করবেন, ছেলেকে নিয়ে তালিম করবেন, পরিবারের লোকদেরকে নিয়ে তালিম করবেন। অনেক কিছু শেখার আছে। আমরা সংক্ষিপ্তভাবে মৌলিক জায়গাগুলোতে জাস্ট টাচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করেন, ফেরাউনেরও বসবাস মিশরে। ফেরাউন স্বপ্ন দেখলো, একেবারে সামারাইজ, ফেরাউন স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দিস থেকে, জেরুজালেম থেকে একটা আগুন আসছে মিশরের দিকে, ফেরাউনের রাজপ্রাসাদের দিকে। আর ওই আগুনটা ফেরাউনের রাজপ্রাসাদের সব দিক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কিন্তু পাশেই বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের যে বংশ বনি ইসরাইল, এই বনি ইসরাইল বংশের কিছুই হচ্ছে না। ফেরাউনের ঘুম ভেঙে গেল, ডাকলো জ্যোতিষীদের, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলো। জ্যোতিষীরা উত্তর দেওয়া শুরু করলো যে অচিরেই এই মিশরে এমন এক ছেলের জন্ম হবে বনি ইসরাইল গোত্র থেকে, যে তোমার রাজপ্রাসাদকে চুরমার করে দিবে, তোমার নেতৃত্বকে যে ধ্বংস করে দিবে। ফেরাউন ভয় পেয়ে গেল যে আমি তো আনা রব্বকুমুল আ'লা, নাউযু বিল্লাহ, আমি তো সবচেয়ে বড় রব। সে নিজেকে সবচেয়ে বড় রব দাবি করত, আর আমার নেতৃত্বকে চুরমার করে দিবে। করণীয় কি? পরামর্শ বৈঠকে পাশ হয়ে গেল, বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ওদেরকে জন্মগ্রহণ করার পরই হত্যা করতে হবে, যাতে আমাকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি বনি ইসরাইলে গড়ে না উঠতে পারে।
তাই হয়ে গেল যত বনি ইসরায়েলের মায়েরা গর্ভবতী হয় এক একজন মহিলা তার বাড়িতে নিযুক্ত করা হয়। গর্ভের সময় চলে আসে, বাচ্চা প্রসব হয়ে যায়, ওই নিয়োজিত নারী দেখে বাচ্চাটা মেয়ে তো মায়ের কোলে দিয়ে দেয়। যদি বাচ্চাটা ছেলে হয় তো জল্লাদকে তলব করা হয়। ফেরাউনের নির্ধারিত নিয়োজিত জল্লাদ ওই বাড়িতে চলে আসে। মা বাবার সামনে ভূমিষ্ঠ হওয়া ফুটন্ত টকবগে ওই ছোট্ট শিশুকে বাবা মার সামনে গলা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়। নাউযুবিল্লাহ। কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক সেই দৃশ্য ছিল। হাজার হাজার সন্তানকে সে বছরের পর বছর এভাবেই হত্যা করতে লাগলো। মন্ত্রিসভায় বৈঠক ডাকা হলো, হে ফেরাউন, যদি তুমি এভাবেই বনি ইসরায়েলের সবাইকে হত্যা করো তাহলে তো তোমার দাস বলে কেউ থাকবে না। বনি ইসরায়েলকে তো আমরা দাস বানিয়ে রাখবো, ওরা যাতে আমাদের কথায় ওঠে আর বসে। মুসলমান যেমন এখন চাকর, আমরা আজকে চাকর ব্রাজিলের, আমরা আজকে গোলাম আর্জেন্টিনিয়ারের, ওদের চাকর আমরা, সামসা আমরা, দালাল। আজকে মুসলমানরা কার দালাল? আর্জেন্টিনারের দালাল, সি 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 সি, ব্রাজিলের দালাল, সামসা, চাকর, সার্ভেন্ট অফ ব্রাজিল, সার্ভেন্ট অফ আর্জেন্টিনার। তো এই গোলাম কে হবে? তাহলে করণীয় কি? 1 বছর জীবিত রাখো আর 1 বছর হত্যা করো। তো যে বছর জীবিত থাকার, হত্যা না করার, ওই বছরই জন্ম নেয় মুসা আলাইহিস সালামের বড় ভাই কে? হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম নিরাপদে বেড়ে ওঠেন। কিন্তু যে বছর মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে এসেছে, ওই বছরটা ছিল হত্যার নির্ধারিত বছর। মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, মা সংকুচিত, কি হবে যদি ছেলে হয়? হত্যা তো নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নিয়ে আসবেন, এটা আল্লাহর পরিকল্পনা। আর ফেরাউনের চক্রান্ত হলো বনি ইসরায়েল ছেলেদেরকে হত্যা করে তার গদিকে টিকিয়ে রাখা। লোকচক্ষুর আড়ালে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে গেলেন, লোকচক্ষুর আড়ালে। ভূমিষ্ঠ হলো মুসা, থরথরে কাঁপছে মা, মৃত্যু তো নিশ্চিত আমার সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন। সূরা তোহা খুলে দেখবেন, অধ্যায় 20 আয়াত 25, 26, 27, 28, 29, 30 মুসা আলাইহিস সালামের গল্প খুঁজে পাবেন। ছোটবেলার গল্প, মাকে নিয়ে গল্প। আমরা তো টম এন্ড জেরির গল্প শোনাই, তাই না? বাচ্চাদেরকে মিনা রাজু কার্টুন শোনাই, মোটু পাতলুর গল্প শোনাই, কত সিরিয়াল আজকে সন্তানদেরকে শোনাই। যদি মুসা আলাইহিস সালামের ছোটবেলার গল্প শোনাতাম, জীবন্ত শিক্ষণীয় গল্প, হৃদয়ের মাঝে ছোট্ট বাচ্চাদের ঈমানের বীজ পতিত হতো। এ গল্প বাবাও জানে না, মাও জানে না, সন্তান জানবে কিভাবে? এই জন্য সন্তানকে স্ক্রিনের সামনে রেখে দেখ বাবা, সারা জীবন এটাই দেখ। এজন্যই তো সন্তান মন্ত্রণালয়ের সচিব হয় বটে, সন্তান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয় বটে, সন্তান কোটি টাকার মালিক হয় বটে, কিন্তু পিতামাতাকে 7 দিন পোষে লাশ হয়ে ঘরে থাকতে হয়। 4 সন্তানের কারো খবর রাখার সময় থাকে না। কেন থাকে না? কেন থাকে না? অ্যাজ ইউ সো ইউ রিপ। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। সন্তানকে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, সন্তানকে আইসেলেরা আইএমেরা ফুল তুলিতে যায়, টু লিটিল ব্ল্যাকবার্ড সিটিং অন এ ওয়াল, এইগুলো কবিতা আর এইগুলো সাহিত্য উপন্যাস শিখিয়ে শিখিয়ে যে সন্তানকে বড় করা হয়েছে, এই একদিন বাবা মার কাল হয়ে দাঁড়াবে। তাই হচ্ছে আজকের দেশে। আজকে কোটিপতিরা
অশান্তিতে আছে তাদের সন্তানের আর স্ত্রীদের কারণে। দুই একজন স্বীকার করে আর অধিকাংশরাই করে না। এটা বাস্তবতা। লক্ষ টাকার খাট আছে কিন্তু তৃপ্তির কোনো ঘুম নাই, তৃপ্তির কোনো ঘুম নাই। আর ফজরের পর পর জয়দেবপুর থেকে বিমানবন্দর ক্রস করতেছি জয়দেবপুরের, তো দেখতেছি ওখানে গোল্লাম 51 থেকে 52 জন মানুষ শুয়ে আছে। কেউ ওই যাত্রী বসার জায়গাগুলোতে, কেউ ফ্লোরে। 50+ নারী দেখলাম, পুরুষ দেখলাম, শিশু দেখলাম। কি মশার কামড়, কি গরম, কোনোটাই পরোয়া নেই, একেবারে দিব্যি ঘুমাচ্ছে। এটা হলো শান্তির ঘুম, টেনশন নাই, হারাম উপার্জন নাই, কিছু নেই, নিশ্চিত মানে ঘুমাচ্ছে। আর যার যত কোটি টাকা, ঘুম নাই, না জানি কি হয়। সন্তান ভুল পথে, ছেলেটা ভুল পথে, শান্তি নেই। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম করলেন, হে মুসার মা, তুমি সন্তানকে দুধ পান করাও, আর যখন তার মৃত্যুর আশঙ্কা করবে নদীতে ফেলে দিবে। আমি মুসাকে তোমার কাছেই ফেরত দিব। সুবহানাল্লাহ। তুমি ভয় পেও না, তুমি মুসাকে নদীতে ফেলে দাও, বাক্স তৈরি করে মুসাকে ফেলে দাও। মুসাকে ফেরত নিয়ে আসার, তোমার কোলে নিয়ে আসার দায়িত্ব আমার। এ হলো আল্লাহর ওয়াদা। মৃত্যুর শঙ্কা হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ার আগেই মুসা আলাইহিস সালামের মা মুসাকে নিজের ছোট্ট আদরের কলিজার টুকরা সন্তানকে ফেলে দিলেন নদীতে। আর মেয়েকে বললেন, মা দেখো তো তোমার ভাই কোথায় যায়। তিনি তো তখন একটা ইলহাম পেয়েছেন, একটা আওয়াজ, এতটুকুই, আর কিছু না। তো কাঠের টকটাটা তো উল্টেও যেতে পারে, একটু পর তো সন্তানটা ক্রন্দন করে করে পানিতেও পড়ে যেতে পারে। কতটা বিশ্বাস নিয়ে আল্লাহর হুকুম তারা মেনেছেন, পানির মধ্যে সন্তানকে ফেলে দিয়েছেন, পানির মধ্যে সন্তানকে ফেলে দিয়েছেন। বোন দেখছে আমার ছোট্ট ভাই কাঠের বাক্সের উপর ভাসতে 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 গিয়ে যে জায়গায় বাক্সটা থেমে গেল, সেটা আর কারো প্রাসাদ না, সেটা হলো ওই ফেরাউনেরই প্রাসাদ। ফেরাউনের লোকজন দেখলো কি ব্যাপার, এই বাক্সে কে দেখলো, ফুটন্ত একটা বাচ্চা, সুন্দর একটা শিশু। তারা মনে করলো এটা বনি ইসরায়েল, একে হত্যা করতে হবে। কিন্তু নিয়ে যাওয়া হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে। তিনি পুণ্যবতী নারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কয়েকজন নারীর কথা উল্লেখ করেছে তার মধ্যে আসিয়ার নাম আছে না নাই? আছে। কত মহিষী নারী, কত দিনদার পরহেজগার। আল্লাহদ্রোহী স্বামীর বাড়িতেও থেকে যে ঈমান নিয়ে টিকে থাকা যায়, এর জীবন্ত উদাহরণ হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, জীবন্ত উদাহরণ। আর আপনি বলেন যে ইসলাম মানতে পারেন না, অনেক বিপদ। আপনার বিপত্তি ফেরাউনের থেকেও কঠিন, ফেরাউনের স্ত্রীর থেকেও কঠিন। আল্লাহদ্রোহী ফেরাউনের রাজপ্রাসাদে যদি আসিয়া তার ঈমানকে টিকে রাখতে পারে, হে উত্তর পাড়ার নারীরা যারা আমার আলোচনা শুনছেন, যদি জান্নাত পেতে চান, যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে আই ওয়ান্ট টু প্যারাডাইজ আফটার হেয়ার, আমি জান্নাতে যেতে চাই এই জীবনের পর, তাহলে আপনার জীবনকে আসিয়ার ঈমানের রঙে রাগাতে হবে, না হলে জান্নাত পাওয়া সম্ভব না, করছেন কালেও না। যত বড়ই জুব্বাওয়ালা আপনি হন, যত বড়ই বোরকাওয়ালা আপনি হন, জুমার দিনে বোরকা পরে দোতলাতে উঠেছেন, এসি রুমে আছেন, আর দোতলা থেকে নেমে যখন সিঁড়ি বেয়ে বাড়িতে যান, তখন শরীরে পর্দা থাকে না, তখন কথায় পর্দা থাকে না, তখন আপনার আদব আখলাক ওয়েস্টার্ন কালচার হয়। এই কালচার দিয়ে জান্নাত পাওয়া কোশ্চেন কালেও যাবে না। মসজিদের ভিতরে যে ঈমান, বাইরেও তাই লাগবে। ভিতরেও যে পর্দা, বাইরেও পর্দা লাগবে। আসিয়া বলছে না, একে হত্যা করতে দিব না। ফেরাউন বললে একে হত্যা করবো, বলছে না,
আমাদের তো কোনো সন্তান নেই, এ আমাদের সন্তান হবে, আমাদের পালক পুত্র হবে, আমরা তো নিঃসন্তান। ফেরাউন আর মূসাকে হত্যা করতে পারলেন না। এক সন্তান আর কি ক্ষতি করবে রাষ্ট্রের, তাই ভাবলেন তিনি। ওখানেই বড় হতে থাকলেন মূসা আলাইহিস সালাম। কিন্তু সন্তান দুধ পান করাবে, আসিয়ার তো স্তনে দুধ নেই। যত নারীর শিশুকে হত্যা করা হয়েছে তাদেরকে ডাকো, কার দুধ পান সে করে। যত নারী আসে কারো দুধ মূসা আলাইহিস সালাম মুখ লাগায় না। সবার কোল থেকে আল্লাহ মূসাকে ফিরিয়ে নিয়েছেন। ওই যে মূসার মায়ের সাথে ওয়াদা করেছে, হে মূসার মা, মূসাকে তোমার নিকটে ফেরত দিব। একজন এসে খবর দিল, তোমার রাজ্যে একজন নারীর খবর আমি বলে দিতে পারবো, যে হয়তো মূসাকে দুধ পান করাতে পারবে, ডাকো ডাকো। তিনি আর কেউ না, তিনি হলেন একটু আগে নদীতে ফেলে দেওয়া সেই মূসার মা। রাজপ্রাসাদে আসছে মৃদু মৃদু পায়ে, নিজের সন্তান এই ভেবে যদি কোলে নেয় মৃত্যু তো নিশ্চিত মূসার। এমন ভাব যে সে মূসাকে চেনে না, জানে না কে মূসা, কিন্তু হৃদয়ের ভিতর যে মায়া, যে মহব্বত, এটা হয়তো কেবল চোখের পানিতে ভেসে উঠেছে, যা পৃথিবীর কেউ দেখেনি, দেখেছেন আল্লাহ তাআলা। মূসা আলাইহিস সালাম তার মায়ের দুধ পান করতে লাগলেন। তাহলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলে আল্লাহ তাৎক্ষণিক রেজাল্ট দিতেও পারে। মূসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ মূসা আলাইহিস সালামের মায়ের নিকট ফেরত দিয়েছে। একটু আল্লাহর প্রতি ভরসা করে ঝাঁপ দেন না আল্লাহর রাস্তায়, নিজ জীবনটাকে বিলিয়ে দেন না আল্লাহর রাস্তায়, না খেয়ে মরবেন না, আল্লাহ উত্তম ভাবেই খাওয়াবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। বেড়ে উঠল মূসা। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 54, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফিরআউন যে চক্রান্ত করেছে, আল্লাহ করেছিল কৌশল, আর আল্লাহ হলেন উত্তম কৌশলকারী। এভাবে মূসা আলাইহিস সালাম বড় হলেন, তার শৈশব কেটে গেল, রাজকীয়ভাবে বড় হলেন, সম্মানের সাথে বড় হলেন। আর মূসা আলাইহিস সালামের পরিবার দরিদ্র ছিল। রাজার বাচ্চাকে দুধ পান করানোর কারণে বরং নিজের সন্তানকে দুধ পান করিয়ে মা রাজকীয় ভাতা পেতেন। বিশাল সম্পদ তৈরি হয়ে গেল। যৌবনে পদার্পণ করলেন মূসা। মূসা আলাইহিস সালাম দেখলেন দুপুরবেলা যে কিছু লোক মারামারি করছে, একদল বনি ইসরায়েলের আর একদল ফেরাউনের মারামারি করছে। তো মূসা আলাইহিস সালাম দেখলেন যে বনি ইসরায়েল লোকটা নিরীহ, আর যে লোকটা মারছে এই লোকটা হলো জালেম। মূসা আলাইহিস সালাম তাকে প্রোটেক্ট করতে গেলেন, তাকে আটকাতে গেলেন। তো মূসা আলাইহিস সালাম যখন তাকে আটকাতে গেলেন, একটা ঘুষি দিয়েছেন, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেছে, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেছে। আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 15 থেকে 16। মারা গেছে। তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা শয়তানের কাজ। তোহায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অধ্যায় 20 আয়াত 37 ও 38 যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বললেন, হে মূসা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে মূসা আলাইহিস সালাম অপরাধ করেছেন, সঙ্গে সঙ্গে কি করেছেন? তওবা করেছেন। এখানে 2 নম্বর লার্নিং পয়েন্ট হলো, জীবনে গোনা আমাদের হয় না, হতে পারে না। গোনা হয়েছে সকালে, সঙ্গে সঙ্গে গোনা করলে 2টি কাজ করবেন। যদি পাপ করে ফেলেন, কয়টি কাজ করতে হবে? 2টি কাজ। 1 ইস্তেগফার, অপরাধ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ, অপরাধ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা 1। আর 2 নম্বর কাজ হলো সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে নেন, ভালো কাজ, নেকির কাজ করেন। তাহলে গুনাহ মাফ হলো, আল্লাহ তাআলা পাপের জায়গায় আপনার আমল নেকিতে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালামের অপরাধের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু রাজপ্রাসাদে প্রচার হয়ে গেল মূসা ফেরাউনের লোককে হত্যা করেছে।
একজন মুসার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি ছিল ওই রাজপ্রাসাদেই। মুসাকে এসে খবর দিল, মুসা তোমার খবর ফেরাউন পর্যন্ত চলে গেছে, তুমি হত্যার আসামি পালাও। মুসা আলাইহিস সালাম এ খবর শুনে তিনি পালানো শুরু করলেন। তিনি মিশর থেকে যেতে থাকলেন। কত দূর যাচ্ছে মুসা সে নিজেও জানছে না। সমানেই শুধু যেতেই থাকলো। মুসা আলাইহিস সালাম শুধু যাচ্ছেনই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে দূরে নিয়ে গেলেন মাদিয়ান শহরে। মাদিয়ানে তিনি চলে গেলেন। ওখানে তিনি ক্লান্ত মরুভূমির মধ্যে পড়ে আছেন। একটা গাছের নিচে তিনি বসে থাকলেন আর রবের ভিখারি হয়ে গেলেন যে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ তুমিই পথ দেখাও। এ দোয়া করতেই তিনি লক্ষ্য করলেন যে একটা কুয়া, মানুষ পশু পানি সেখান থেকে নিয়ে পশুকে পান করাচ্ছে, আর দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে তাদের পশু প্রাণীগুলো নিয়ে। মুসা আলাইহিস সালাম তার নিকট চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা এখানে কেন? বলছে যে পুরুষেরা পানি পান করাবে, এরপর আমরা, আর আমাদের পিতা অসুস্থ। তার মানে পিতা অসুস্থ, এজন্য মেয়ে বাইরে এসেছে। মাসলা বোঝেন নাই? পিতা অসুস্থ এজন্য মেয়ে বাইরে এসেছে। আপনার মেয়েটা যে রাজপথে, ঘটনা কি? আপনি কি অসুস্থ? হ্যাঁ, আপনি অসুস্থ। আপনি অসুস্থ মানে আপনি পুরুষত্ব হারিয়ে ফেলেছেন। আপনি পুরুষত্ব হারিয়ে ফেলেছেন, এজন্য আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা বাইরে বেপরদায় চলাচল করে। মুসা আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের উপকার করে দিচ্ছি। পশুগুলোকে নিয়ে চলে গেলেন কুয়ার কাছে। মানুষদের ভিড়ে তিনি পানি উঠিয়ে পশুদেরকে পানি পান করালেন, নারীদেরকে খাদ্যের পানি দিয়ে বললেন যাও তোমরা চলে যাও। মহিলারা চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম গাছের নিকট আবার ফেরত আসলেন। ফেরত এসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই, আমি তোমার মুখাপেক্ষী। কেননা পৃথিবীতে কেউ যেটা জানে না, কেউ যেটা দিতে পারে না, সেটা কিন্তু প্রতিপালক আল্লাহ দিতে পারে। কোনো কিছু যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহ মানুষকে দেন নাই, সেটা দেন কে? সেটা আল্লাহ দিতে পারে। আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আমি তোমার মুখাপেক্ষী। হঠাৎ আওয়াজ আসলো যে আমার পিতা আপনাকে ডেকেছে, আপনি আমাদের উপকার করেছেন, এজন্য আপনাকে তিনি কিছু উপঢৌকন দিতে চান, প্রতিদান দিতে চান। একটু মুসা আলাইহিস সালাম হত্যাকারী, আসামি, ফাঁসির আসামি। 2, তিনি পথ হারিয়ে ফেলেছেন, তিনি জানেন না কোথায় এসেছেন। 3, তার থাকার জায়গা নেই। 4, তার খাদ্যের কোনো ব্যবস্থা নেই। 5, তিনি অপরিচিত জায়গায়। তাহলে একটা মানুষ হিসেবে বসবাস করার জন্য যতটুকু প্রয়োজন কোনোটাই মুসা আলাইহিস সালামের কাছে নাই। তিনি বলছেন আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী। ডাক দিলেন মহিলা, ওই নারী। তখন মুসা আলাইহিস সালাম চললেন। যেতে 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 বাড়ি পৌঁছলেন ওই কন্যাদ্বয়ের পিতার নিকট। মুসা আলাইহিস সালাম তাকে সব ঘটনা খুলে বললেন যে এই 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 ঘটনা। তখন ওই লোক অভয় দিয়ে বলল যে হে মুসা, তুমি বিপদ থেকে মুক্ত, তুমি এখন মিশর ছেড়ে মাদিয়ানে চলে এসেছো। এখানে মুসার কোনো কর্তৃত্ব নেই। যে লোকটা মুসা আলাইহিস সালামকে অভয় দিচ্ছে, যদি এখন কেবল যুবকদেরকে প্রশ্ন করি, বলেন তো যে অভয় দিল, যুবকেরা বলো তো তিনি কে? যিনি অভয় দিয়ে বলছেন ডোন্ট বি স্যাড, লা তাহজান, আমরা কি জানি তিনি কে? তিনি হলেন মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। এগুলো সব কোরআনে আছে, জাস্ট আমি সামারাইজ করে আপনাকে বলতেছি। তিনি হলেন আল্লাহর নবী শুআয়ব।
তিনি বললেন, ভয় পেও না, তুমি মুক্ত। শুআয়ব আলাইহিস সালামও তখন জানতেন না যে ইনি নবী, কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে বিচক্ষণতা দেন নাই, অনেক বেশি বিচক্ষণতা দিয়েছেন। তিনি বললেন, এর ফাঁকে তার এক মেয়ে বলল, এটাও কোরআনে আল্লাহ বলছে সূরা তোহায়, যে বাবা এই লোকটাকে দেখেছি সৎ এবং শক্তিশালী, লোকটার মধ্যে সততা আছে, আমানতদারিতা আছে এবং লোকটা শক্তিশালী। এবার মুসা আলাইহিস সালামের এই বড়ত্বের কথা দেখে, মেয়েদের স্যাটিসফাই দেখে মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিল যে আমার 2 মেয়ের 1 মেয়েকে তুমি বিবাহ করো, আর আমার মোহরানা মেয়েদের স্বরূপ তোমার 8 বছর আমার পশুকে তুমি চড়াবে, আর 10 বছর হলে সেটা তোমার ইচ্ছা। মুসা আলাইহিস সালাম 10 বছর পূর্ণ করলেন। তাহলে বাড়ি নেই, খাওয়া নেই, পরিবার পরিজন তো ভাবাই যায় না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করলেন। তারপরেও বিবাহের ব্যবস্থা করেছেন নবীর মেয়েকে দিয়ে, সুবহানাল্লাহ। তাহলে মানুষ যখন আল্লাহর মুখোপেক্ষী হয়, আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ বলছে আমার সাহায্য তো নিকটবর্তী, আমার সাহায্য নিকটবর্তী। মুসা আলাইহিস সালাম 10 বছর সংসার জীবন অতিবাহিত করলেন, 2টা সন্তান হলো, 10 বছর অতিক্রম করলেন। এরপর ফেরত যাওয়ার পালা, মাদিয়ান থেকে মিশর। মাদিয়ান থেকে মিশর মুসা আলাইহিস সালাম ফিরলেন। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। স্ত্রীর প্রসব বেদনা, তিনি পাথর দিয়ে পাথর ঘষার চেষ্টা করলেন, কিন্তু আগুন ধরল না। দেখলো পাহাড়ের উপর আগুন জ্বলছে। স্ত্রীকে বলল তুমি বসো, আমি আগুন নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম উঠতেছেন, আর আগুনও ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। যেতে যেতে আগুন একটা গাছের উপর স্টে করলো, অবস্থান করলো। আগুন জ্বলছে কিন্তু গাছের কোনো পাতা পুড়ে যাচ্ছে না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার কণ্ঠের প্রতিধ্বনি শোনালেন। আসমানের নিচে, জমিনের উপরে 1,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন। কেবল দুনিয়াতে একজন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিয-যিকরি। ইন্নানি আনাল্লাহ, হে মূসা নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। পৃথিবীতে কোনো মানুষের কণ্ঠ না, আল্লাহ তাআলা নিজেই মূসাকে বলেন হে মূসা আমি আল্লাহ। এরপর বলেন হে মূসা তুমি পবিত্র তুবা পর্বতে উঠেছ, তুমি তোমার জুতাদ্বয়কে খুলে ফেলো, আমরা তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম। মূসা আলাইহিস সালাম ভীত বহবাল হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এ কথা বলার পরই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরাউন, মূসা ফেরাউনের নিকট যাও। তার মানে আমি আল্লাহ, আমার দাসত্ব করো, সালাত আদায় করো। এরপর মূসাকে বলছেন, মূসা সূরা তোহা অধ্যায় 20 আয়াত 24, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, মূসা ফেরাউনের নিকট যাও। কেন? সে সীমা অতিক্রম করেছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করো, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠর জড়তাকে দূর করে দাও, জিহবার জড়তাকে, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। এবার আল্লাহ বললেন মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি, আমি এটা দিয়ে গাছের পাতা পাড়ি, পশুকে তাড়াই, অনেক কিছু কথা বললেন।
এবার আল্লাহ বললেন মুসা লাঠিটাকে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। আল্লাহ বললেন ওটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহর নির্দেশ, সাপটাকে ধরলেন, লাঠি হয়ে গেল। ওই যে লাঠি দিয়ে মেষ চড়িয়েছেন, ওই লাঠি কিন্তু নিয়ে এসেছেন শ্বশুরের দেওয়া। লাঠির কোনো ক্ষমতা আছে কি? এই লাঠিকে সাপ করার ক্ষমতা কার? আল্লাহর, তিনি করেছেন। কাজে এটা থেকে মিসাল হলো, শিক্ষা হলো যে মাখলুকের কোনো ক্ষমতা, মাখলুকের কোনো ক্ষমতা নেই। ইউ হ্যাভ নো পাওয়ার এনি পারসন। পৃথিবীতে কোনো মানুষের কোনো ক্ষমতা, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহু আকবার, সবচেয়ে ক্ষমতাবান তিনি। এবার বললেন মুসা বগলে হাত দাও। হাত দিল, আলোর শুভ্রতা চতুর্দিককে আলোকিত করলো। মুসা আলাইহিস সালামকে 10 বছর প্রশিক্ষণ দিয়েছেন কার ঘরে? শুআয়ব আলাইহিস সালামের ঘরে। শুআয়ব আলাইহিস সালামের ঘরে, নবীর ঘরে নবীকে 10 বছর প্রশিক্ষণ দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম অনেক ধার্মিক, লাজুক, অনেক তাকওয়াবান একজন নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তার ঘরে 10 বছর প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। এরপর মাদিয়ান থেকে মিশরে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন, ইবাদত দিলেন, সালাত দিলেন। এরপর ফেরাউনের নিকট যাওয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত করলেন, জ্ঞান দিয়ে, বোঝার ক্ষমতা দিয়ে। এরপর আল্লাহ জানেন, হে মুসা তুমি যে মিশরে যাচ্ছ, ওই মিশর হলো জাদুর নগরী, ব্ল্যাক ম্যাজিক, সব দিকে কালো জাদু। এজন্য মুসাকে শিখালেন যে তোমার হাতের লাঠিকে কিন্তু আমি অনেক কিছু করতে পারি, তোমার বগলের শুভ্রতা, এগুলো থেকে মেন্টালভাবে মুসাকে ফিট করলেন। এবার মুসা চলে গেলেন, আল্লাহর নিকটে আরো 2টা দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। বলছেন আল্লাহ আমার সহযোগী করে দাও। আল্লাহ বলল ওই যে তোমার ভাই হারুন, ওকে তোমার সহযোগী করে দিলাম। মাদিয়ানে হলো মুসা আর মিশরে হলো হারুন, সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা তৈরি করেছেন। চলে আসলেন, ভাইয়ে ভাইয়ে মিল, চলো। কিছু দূর যাওয়ার পর আল্লাহকে বললেন আল্লাহ আমার ভাইকে সহযোগী বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমার ভাই তোমার সহযোগী না, আমি হারুনকেও নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, 2 নবী 2 ভাই একই সঙ্গে দাওয়াতের কাফেলায়। কোরআনে কত সুন্দর ঘটনা, 2 জন নবী এট এ টাইম একই মায়ের গর্ভের, একজন বিপদের মুহূর্তে আর একজন নিরাপদে, দুজনই ফেরাউনের নিকট যাচ্ছে। ফেরাউন প্রতিযোগিতায় লিপ্ত হতে বলল, বিশাল মাঠ আয়োজন করা হলো। মুসা বলল তোমরা কি করতে পারো করো। তারা সবাই তাদের জাদুবিদ্যাগুলোকে প্রয়োগ করা শুরু করলো, সবাই জাদুবিদ্যাকে প্রয়োগ করা শুরু করলো। সূরা তোহায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অধ্যায় 20 আয়াত 60, 61, 62, 63, 64। সব জাদুকরের জাদুকর প্রদর্শনী যখন শেষ, এবার মুসা আলাইহিস সালাম জাস্ট লাঠিটাকে ছেড়ে দিয়েছে, আর মিশরের সব জাদুকরের সব জাদুকে মুসার এক লাঠি খেয়ে ফেলেছে। সব জাদুকররা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়ে বলল, হে মুসা আমরা ঈমান আনলাম তোমার রবের প্রতি, আমরা ঈমান আনলাম। ফেরাউন রাগান্বিত হয়ে গেল। সূরা শুআরা অধ্যায় 26 আয়াত 46, 47, 48। জাদুকরকে মুসা বলল কি ব্যাপার, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে? তোমাদের হাত পা বিপরীত দিক থেকে আমি কেটে ফেলবো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। তখন সব জাদুকর বলল, তোমরা হে ফেরাউন, আমরা বুঝেছি আমাদের জাদু হলো ক্ষণস্থায়ী, এগুলো স্রেফ জাদু, আর মুসার এটা জাদু না, এটা আল্লাহ তাআলার দেওয়া মুআজিজা। আমরা মুসার প্রতি ঈমান আনলাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। অত্যাচারী ফেরাউনের সামনে তারই এমপি মন্ত্রীদের নিয়োগপ্রাপ্ত জাদুকররা আল্লাহর দেওয়া নিদর্শন দেখার পর এমন ঈমান আনলো, হাত পা কেটে তাদেরকে হত্যা করা হলো। এরপরেও তারা ঈমান ছাড়েনি। আজকে আপনি আমি তো এমনভাবে চলাচল করছি যে আল্লাহদ্রোহী কথাও যদি নেতা বলে তাও ঠিক, যদি এমপি বলেছে সংসদে
সেটা রাসূলকে নিয়ে বলুক, সেটা কোরআনকে নিয়ে বলুক, হাদিসকে নিয়ে বলুক, সবই ঠিক। এই যে অন্ধ গোলামি আজকে আমাদের চলছে, এই গোলামি থেকে বের হওয়ার শিক্ষা মুসা আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। পারলেন না, এবার মুসাকে আক্রমণ করার জন্য ফেরাউন সদল বলে আক্রমণ করতে শুরু করলেন। এর আগে আল্লাহ তাআলা মুসাকে অনেক মুআজিজা দিয়েছেন ফেরাউনকে ফেরানোর জন্য। দেখতেছেন না, গত সপ্তাহে পর পর কয়েকবার ভূমিকম্প হয়ে গেল। সকালে একবার হয়, তো সন্ধ্যার দিকে আর একবার হয়। মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন। এর একটা ছিল লাঠি, একটা ছিল দীপ্ত হস্ত তালু, দুর্ভিক্ষ দিয়েছিল, খাবার নেই। মুসার নিকট যায়, আল্লাহ তাআলা এই দুর্ভিক্ষকে সরিয়ে ফেলে। এরপর তার নিকট আসলো বিভিন্ন ধরনের তুফান, বাতাস। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, তুফান চলে যায়। এরপর পঙ্গপাল আসলো, চতুর্দিকে সব খাবার শেষ, সাবার করে। মুনাজাত করলো মুসা, চলে গেল পঙ্গপাল। এরপর আসলো উকুন, খাদ্যে উকুন, পোশাকে উকুন, বিছানায় উকুন, উকুনের জালে অতিষ্ঠ ফেরাউন। আবার মুসা শরণাপন্ন, আবার উকুন চলে গেল, তারা আবার আল্লাহ দ্রোহিতা শুরু করলো। আবার আসলো ব্যাং, সব জায়গায় ব্যাং, আবার দোয়া করলো, ব্যাং চলে গেল। আবার মুসা আগের মতো, আবার রক্ত আসলো, সব জায়গায় রক্ত, পানির থেকে শুরু করে সব জায়গায় রক্ত। আবার রক্ত চলে গেল, আবার ফেরাউন তার জায়গায়। বাংলাতে একটা প্রবাদ আছে, যখন পেটের ব্যথা ওঠে তখন মানুষ কেবল আল্লাহকে স্মরণ করে। অসুস্থ যখন, যখন আর উপায় নেই, তখন দেখবেন জেলখানার আসামিরা পর্যন্ত দাড়ি রাখা শুরু করে দেয়। আর যখন জেলের বাইরে, তখন বলে আমি কি হলাম রে, আমি কি হলাম, আমি কি কম শক্তিশালী? প্রিয় উপস্থিতি, এইভাবে যখন আসতে থাকলো, এরপর প্লেগ রোগ আসলো। সর্বশেষ তারা এতটা বেড়ে গেল যে ফেরাউনের প্রতি ঈমান আনা সবাইকে হত্যা করার পরিকল্পনা করলো সবাই। তখন মুসা আলাইহিস সালাম আবার মিশর ছাড়তে আরম্ভ করলো, যেখানে আর থাকবো না। কিন্তু এরই মধ্যে ফেরাউনের সব লাখো লাখো সৈন্য প্রস্তুত মুসাকে হত্যা করবে, যে কোনোভাবে হোক। সামনে পড়লো নদী। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, ও মুসা, যাব কোথায়? এই বিশাল নদী কিভাবে পার হব? কোনো স্পেস নেই, নৌকা নেই, কোনো কিছুই নেই। আর ফেরাউন বাহিনী তো পিছন দিক দিয়ে ওরা জেনে ফেলেছে, পালানোর আর কোনো রাস্তা নেই। কোথায় যাব? সামনে এত বড় বিশাল বড় নদী। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা, কোনোদিনও না। কি বলো হে আমার কওম, কোনো দিনও না। আল্লাহ আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার সাথে আছে। ওই যে আবু বকর বলেছিল, হে আল্লাহ রসুল, আমরা তো ধরা পড়ে গেলাম। মনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, ধরা পড়ে গেলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। একই কথা মুসা বলছে যে আমার সাথে আমার প্রতিপালক আছেন, তিনি আমাকে ধ্বংস করবেন না, পথ দেখাবেন। আল্লাহ মুসাকে বলেন, মুসা, হাতের লাঠি ফেলে দাও। হাতের লাঠি ফেলে দিল, নদী একটা না দুইটা না 12টা রাস্তা দিয়ে দিল। যেখানে 50 ফিট গভীরতা, সেখানে পানি 50 ফুট দাঁড়িয়ে থাকলো। যে গভীরতা 100 ফুট, সেখানে 100 ফুট পানি দাঁড়িয়ে থাকলো। যেখানে 500 ফুট, সেখানে 500 ফুট পানি সেফ স্টেট দাঁড়িয়ে থাকলো। একটা পানিও এদিক ওদিক যায় না। মুসা আলাইহিস সালাম তার জাতি সহ পার হয়ে গেলেন। আর ফেরাউন বলল, মুসা, তোমার জাদু এখানে খাটবে না, আমি তোমাকে এই নদী পার হয়ে হত্যা করব। মুসা আলাইহিস সালামের শেষ লোকটা যখন চলে গেল, ফেরাউনের সব লোক যখন নদীর মধ্যে ওই রাস্তায় চলছে, আল্লাহ তাআলা পানিকে নোটিশ করলেন, পানি ধরো, ধরো। তখন পানি তার শক্তি প্রদর্শন করা শুরু করলো, এমন চুবানি নাকানি দেওয়া শুরু করলো, ফেরাউনের সব অস্ত্র শস্ত্র বাহিনী, সুসজ্জিত বাহিনীকে একেবারে আল্লাহ তাআলা তলিয়ে দিলেন। ফেরাউন যখন লাস্ট মোমেন্ট, তখন বলছে, ও মুসা,
আমি ঈমান আনবো তোমার রবের প্রতি, তুমি যার প্রতি ঈমান এনেছো আমিও তার প্রতি ঈমান আনবো। আল্লাহ তখন মূসাকে জানিয়ে দিলেন, ফেরাউনকে বলতেছে, আল্লাহ ফেরাউন এখন ঈমানের কথা বলছো, অথচ তুমি জীবদ্দশায় পঙ্গপাল, উকুন, তুফান, ব্যাং, রক্ত এত কিছু হয়ে গেছে, তুমি ফেরোনি, বারবার অত্যাচার করেছো। এবং আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমরা রেখে দিব, তোমাকে আমরা রেখে দিব, মরতে দিব না, পানিতে পচবে না, মাছ তোমার লোম খেতেও পারবে না। ফেরাউনকে আল্লাহ এমন ভাবে রেখেছেন, কোথায় হাজার হাজার বছর আগে মূসার জন্ম, কোথায় নীল নদে তলিয়ে গেলেন ফেরাউন, হাজার বছর চলে গেল। 1907 সালে আবিষ্কৃত হলো এই ফেরাউনের মমি। কাফেররাই আবিষ্কার করলো যে এই মমিটাকে এমনভাবে লবণের স্তর দিয়ে আল্লাহ তাআলা ফ্রিজ আপ করেছেন, কোনো মাছ তাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ এটা নিদর্শন রেখেছেন কাদের জন্য? আল্লাহ বলছেন পরবর্তীদের জন্য এটা নিদর্শন, মানে আমাদের জন্য। কি শিখলেন ফেরাউনের ইতিহাস থেকে? ওই দিন ছিল 10ই মুহররম, যেটা আগামী জুমার দিন। বৃহস্পতি শুক্র 2 দিন সিয়াম রাখতে হবে, 9-10, না হলে 10-11। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 2 দিন সিয়াম রাখবো। তাহলে চেষ্টা করবেন বুধবারে ইফতার করে, বৃহস্পতিবার এবং বুধবার সাহারি খেয়ে, বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার চাহিরকে শুক্রবার, আসলে মুহররম আগামী শুক্রবার, যেহেতু এই সিয়ামটা আপনাকে আমাকে রাখতে হবে। এই দিনের এই সংক্ষিপ্ত ইতিহাস 532টা আয়াতের অনুবাদ করতে গেলেও তো কয়েক ঘন্টা চলে যাবে, তাই না? আমি জাস্ট সামারাইজ যতটুকু বলার চেষ্টা করলাম, এর থেকে যাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মূসার জীবনের শৈশবের পরীক্ষা, যৌবনের দাওয়াত, আল্লাহ তাআলার প্রতি ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসাকে অসংখ্য পরীক্ষা করেছি। মূসা আলাইহিস সালামের পরীক্ষা অসংখ্য। এমন এক নবী জন্মের আগ থেকেই পরীক্ষা। আর কোন নবীর বেলায় এটা ঘটেছে? জন্মের আগ থেকেই পরীক্ষা। যে নবী, তিনি কে? মূসা আলাইহিস সালাম। জন্মের পরই পরীক্ষা, নদীতে ফেলে দেওয়া হলো, বিপদে পড়ে গেলেন ফেরাউনের ঘরে, সেখানে মানুষ হলেন, হত্যার আসামি হলেন, মাদিয়ানে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ সাহায্য করার সিস্টেম পানি খাওয়াকে ওসিলা করে বানিয়ে দিলেন, প্রশিক্ষণ নিলেন, ফিরে আসলেন, পাহাড়ের মধ্যে নবুয়ত পেলেন, চলে গেলেন মূসা বড় ভাই ফেরাউনের বড় ভাই হারুনকে নবী করে। এরপর আল্লাহ তাআলা সব পরীক্ষায় মূসাকে পাশ করেছেন ঈমানি চেতনার কারণে। আল্লাহ তাআলা যেন ঈমানি চেতনাকে আমাদের ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আগামী 2 দিনের সিয়াম আমাদের পালন করার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, উন্মাদনা আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? আমরা পাগলের জাতি। মানে বাংলাদেশ এতটা মেন্টাল একটা দেশ, এদেশের যুবকদের মধ্যে মানে ইয়াবার একটা নেশা আছে না, ফেন্সিডেলের একটা নেশা আছে না, ড্রাগ এডিক্টেড হলে একটা নেশাগ্রস্ত হয় না? এদেশের যুবকরা ইয়াবা, ফেন্সিডিল, চোয়ানিতে যতটা নেশাগ্রস্ত, এর চেয়েও বেশি নেশাগ্রস্ত তারা ফুটবল খেলায়, এর চেয়েও বেশি নেশাগ্রস্ত। তাদের কাছে এটা মদের থেকেও ভালো, জুয়ার থেকেও ভালো, এত অভ্যস্ত। যে সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসে বান্দাকে ক্ষমা করার জন্য, কে চাইবে? আমি আল্লাহ ডাকে সাড়া দিব। গুনাহ করেছো, চাও, আমি মাফ করে দিব। যে যা চাইবে তাকে তাই দিয়ে দিব। সহিহ বুখারী বাবু কিয়ামুল লাইলের 1145 নম্বর হাদিস। যে রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে ক্ষমা করার জন্য নেমে আসে, ওই রাতের শেষ ভাগে গোটা বাংলাদেশের যুবকরা ফজরের সালাতকে ছেড়ে দিয়ে উচিত ছিল তাহাজ্জুদে মাথাকে নুইয়ে আল্লাহর কাছে যৌবনের কৃতজ্ঞতা আদায় করা। যুবক কৃতজ্ঞতা হয়নি, বরং আল্লাহ যেখানে রাগান্বিত হয় সেই কাজে লিপ্ত আছে। আফসোস তোমার জন্য যুবক, তোমার যৌবন তো আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তুমি পা নড়াতে পারবে না। যুবক, তোমাকে বলছি,
পা নড়াতে পারবে না। হাত্তা ইউসআলু আন খামস, আল্লাহ 5টা প্রশ্ন যতক্ষণ তোমাকে করে নাই। এর একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, জীবন কোন কাজে লাগিয়েছো বলো। ওই দিন বলতে হবে আল্লাহ 3টার সময় তাহাজ্জুদের জন্য উঠিনি, অ্যালার্ম দিয়েছিলাম আর্জেন্টিনার খেলার জন্য। নাউযুবিল্লাহ। যুবক, কোশ্চেন ইয়োরসেলফ। যদি পরকালে এই অ্যান্সার তোমার এসে যায়, বলো তোমার পরিণতি কি হবে? তুমি তোমাকে প্রশ্ন করো তোমার পরিণতি কি হবে। আমি তোমার দিনী ভাই, আমি তোমাকে ছোট করতে চাই না, আমি তোমাকে হেয় তুচ্ছ করতে চাই না, আমি চাই আমরা একসঙ্গে জান্নাতে যেতে। তুমিও যুবক, তোমারও যৌবন আছে, আমিও যুবক, আমারও যৌবন আছে। তুমিও পড়াশোনা করেছো, আমি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছি। তো আমার মধ্যেও তো এই রিপু আছে। আমার চোখ চায় না যে একটু খেলাটা দেখি, আমার চোখ চায় না যে একটু এগুলো দেখে নিজেকে আনন্দিত করি। আমার তো মন চায়, কিন্তু এটাকে সংবরণ করার নাম হলো আনুগত্য, আর এটা মেনে নেওয়ার নাম হলো দাসত্ব। তুমি তো শয়তানের দাস, সার্ভেন্ট অফ ডিভিল, তুমি শয়তানের দাস। তুমি তাদের অনুসরণ করছ। এই যে পাগল, ছাগলের 4 নাম্বার বাচ্চা এটা, আবার মুখে দাড়ি মাথায় টুপি, সাংবাদিকরা ভিডিও করতেছে। নাউযুবিল্লাহ। রবি ঠাকুরের মতো দাড়ি রাখলে কি মুসলমান হওয়া যাবে? রবি ঠাকুরেরও তো দাড়ি ছিল, তার মানে কি রবি ঠাকুর মুসলিম? 31% জায়গা বিক্রি করে 7.5 কিলোমিটার পতাকা তৈরি করেছে। কি ভালোবাসা, কি ভালোবাসা! এগুলো পাগল বললেও পাগলদের অপমান করা হবে। এরা আবার সমাদৃত হয়, আলোচিত হয়। এদেরকে ঘৃণা করা উচিত, ঘৃণা করা উচিত। ওরা তোমার আইডল কেন? আল্লাহ বলছে, হে ইমানদারেরা, আমি বিশ্বাস করি উত্তরপাড়ায় বর্তমান আমার আলোচনা যারা শুনছেন তারা কেউ অমুসলিম না, তাই না? তারা কি কেউ অমুসলিম? কেউ অমুসলিম, সবাই মুসলিম। আমি কোরআনের আয়াতের অনুবাদ তোমাকে পড়ে শোনাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারেরা, যারা ইহুদি, যারা নাসারা, তাদেরকে বন্ধু করো না। কে ঘোষণা দিচ্ছে? আল্লাহ বলছে। আমি অনুবাদক। সূরা তাওবার, সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত 51 আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলছে ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা একজন আর একজনের বন্ধু। আল্লাহ বলছে, ও ইমানদার, ইমানদারদের মধ্যে যুবক আছে না নাই? যুবতী আছে না নাই? বৃদ্ধ বৃদ্ধা সবাই আছি আমরা। আল্লাহ আমাদেরকে ডেকে বলছে, ও ইমানদারেরা, যদি ইমান থাকে হৃদয়ের মধ্যে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি যারা, নাসারা যারা, এরা তোমার বন্ধু নয়, এরা তোমার বন্ধু নয়। অবাক আপনাকে, ইহুদিরা কত বড় মুসলমানদের জানি দুশ্মন, আপনাকে আমি কিভাবে বোঝাই। একজন বিজিবির মন্ত্রী বলছে যে নামাজ পড়তে হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও। নামাজ পড়তে হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, ওদের জন্য আমরা রাস্তা বন্ধ করব কেন? ওরা কে? ওরা কারা? ইহুদি। ওরা কারা? নাসারা, যারা ভারতের মাটিতে মুসলমানদেরকে ঈদের সালাত আদায় করতে দেয় না, খোদ ইন্ডিয়ার হিন্দুরা। তাহলে হিন্দুরা যদি এই চরিত্রের অধিকারী হয়, খ্রিস্টান এর চেয়েও খারাপ, এ কথা বিশ্বাস করে নিতে হবে। ইহুদিরা এর চেয়েও খারাপ বিশ্বাস করে নিতে হবে। ব্রাজিল পেলেই তোমাকে হত্যা করবে, তোমার মাকে তারা ধর্ষণ করে, তোমার বোনকে তারা রেপ করে, তোমার চোখের সামনে তোমার বোনকে রেপ করে, তুমি তার পতাকা উঠাও। মানে তোমাকে দেখলে আমার ঘৃণা করে, তোমাকে দেখলে আমার ঘৃণা করে। আমার মেয়েকে নিয়ে যখন গাড়িতে যাই তখন বলে, ওই যে মা ব্রাজিলের পতাকা, ওই দিকে দেখে থুতু দাও তো, আমি মোটর সাইকেল থেকে থু থু ওকে দেওয়া শেখাই। এইভাবে ঘৃণা করতে হবে, এইভাবে ঘৃণা করতে হবে। এজন্য অনেকবার বলেছি, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙানো তো দূরের কথা, টিস্যু পেপার দিয়ে
ইস্তেঞ্জা করার পর টিস্যু নেওয়া জায়েজ। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা দিয়ে ইস্তেঞ্জা করলে ওই ইস্তেঞ্জাই হবে না, ওটা হারাম হারাম হারাম। তুমি তার পক্ষে আমাদেরকে গালি দাও, তুমি জবে হোক করলো মরার আগ পর্যন্ত বলবো। তুমি কমেন্টে গালি দিয়ে আমাদেরকে কি করবে? যতদিন শ্বাস আছে, যতদিন ঈমান আছে, ততদিন ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে বলে যাবই যাব। তোমাকে আমি মানুষ মনে করি না, তোমাকে আমি মানুষ মনে করি না। যাদের বিল্ডিং এ পতাকা ঝুলছে, এই বিল্ডিং এর একজনও শিক্ষিত না, কোনো দিনও হতে পারে না, কিয়ামত পর্যন্ত হতে পারে না। তুমি ইহুদির দালাল, তুমি খ্রিস্টানের দালাল, তুমি বৌদ্ধের দালাল, তুমি ডোমের দালাল, আমি তোমাকে ভালোবাসবো? করছেন কালো না, জীবন যাবে যাবে, তোমাকে আমি ভালোবাসবো না। মুসলমানদের সঙ্গে কাফেরদের সম্পর্ক কেমন? আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিহা অধ্যায় 1 আয়াত 7, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওদের জন্য আমরা গজব চাই, ওদের জন্য পথভ্রষ্টতা। আল্লাহ ওদের থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে বাঁচতে হবে, এটা হলো মুসলমানদের কথা। আমরা বলছি সূরা ফাতিহা পড়িয়েন না। যাদের বাড়িতে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আছে, দয়া করে সূরা ফাতিহা পড়ারই দরকার নেই আপনার। আপনি ও রাম ও ভগবান বলে সালাত আদায় করেন, এটা বলে সালাত আদায় করেন। বেকুব কোথাকার! বলছে গায়রিল মাগজুবি আলাইহিম, আল্লাহ যারা মাগজুব, মাগজুব মানে ব্রাজিল, মাগজুব মানে আর্জেন্টিনার, মাগজুব মানে বিশ্বকাপ ফুটবল। কত নর্তকী নাচতেছে বিকিনি পরে, সি 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 সি। মা মেয়ে একসঙ্গে, দেখো এরা মানুষ না পশু? তাহলে মুসলমানদের সঙ্গে বিধর্মীদের সম্পর্ক হলো তাদের সঙ্গ থেকে আমরা আলাদা আলাদা। 2, আল্লাহ বলছে যদি তোমরা তাদের অনুসরণ করো তোমরা তাদের বলে গণ্য। আল্লাহ বলছে, তাহলে তাদের অনুসরণ আমরা তাদের, এ কথা আল্লাহ বলছে। তাহলে তাদের অনুসরণ আমরা করতে পারি না। 3, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের বলে গণ্য হবে। যে জাতি যে জাতির অনুকরণ করবে। তুমি যাদেরকে ভালোবাসো ওরা তো পুরুষে পুরুষে বিবাহকেও বৈধ মনে করে, ওরা তো ট্রান্সজেন্ডারকেও বৈধ মনে করে। দেখোনি ওই দেশে ট্রান্সজেন্ডার চালু আছে, ওরা নিজেরাও ট্রান্সজেন্ডারের মধ্যে ঢুকে আছে। দেখোনি পেপার পত্রিকা, ইতিহাস ঘেটে দেখো। জ্ঞান কম থাকলে জিজ্ঞাসা করো যারা জানে তাদের নিকট। কেন বন্ধু বানালে? 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি তাদের পথে মানুষকে ডাকে, আসো খেলা দেখি, আসো ব্রাজিলের খেলা আছে, আসো আর্জেন্টিনার খেলা আছে, এই যে ডাকে যে ব্যক্তি, মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ডাকলো ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জাহান্নামে যাবে। যে ব্যক্তি ডাকলো খেলা দেখার জন্য সে জাহান্নামে যাবে। ওয়াইন সামা, লোকটা সায়েম, ওয়াসাল্লা, লোকটা নামাজি এবং ধারণা করে মুসলমান, এরপরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা হলো তাদের সাথে। আর কিয়ামতের দিন যে যাকে ভালোবাসে তার সঙ্গে উঠবে, যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে। যুবক বলো তোমার হাসর কার সাথে তুমি চাও? কাকে আইডল ভেবে তুমি তোমার পরকালকে সাজাতে চাও? ফিরে আসো, তওবা করো। আমি বিশ্বাস করি আজকে উত্তর পাড়া থেকে শত পতাকা নেমে যাবে ইনশাআল্লাহ, ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ, আগুন ধরিয়ে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস উত্তরপাড়া যুবকদেরকে আমার আছে, অনেক ভালোবাসি। 7 শ্রেণীর যুবকরা আরশের ছায়া পাবে, ওর মধ্যে যুবক তুমি আছো, তুমি আছো। তুমি যদি আজকে পর্দাটা নেমে ফেলে ছিঁড়ে টুকরা টুকরা করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারো, যদি ভালোবাসার জন্য এটা করো, আল্লাহর কসম যে ব্যক্তি ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, সে আরশের ছায়া পাবে। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদের ঈমানকে পুক্ত করে দাও। আল্লাহ যারা মুসলমানদের কাছকে গাজায় মারছে, ফিলিস্তিনে মারছে, চীনের উইগুরোতে মারছে, ভারতে মুসলমানরা আজকে পশ্চিমবঙ্গতে অরক্ষিত
তাদের উপর নির্যাতন, তারা পুশ করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছে। আবার একজন মন্ত্রী বাংলাদেশে এসে বলছে যে আমরা ওই 140 কোটি না ওদেরকে সহযুক্ত করেছি, মানে 20 কোটিও ওদের, ওরা চাচ্ছে অখণ্ড ভারত, এটা মরার আগ পর্যন্ত হবে না, বাংলাদেশ স্বাধীন থাকবেই, বাংলাদেশ কারো নিকট মাথা নত করবে না, কোনোদিনও সম্ভব না। আল্লাহ দেশের ইমানকে তুমি পুক্ত করো। এজন্য আমাদেরকে না খেয়ে হলেও মিসাইল বানানো শিখতে হবে, আমাদের যুবকদেরকে না খেয়ে হলেও গেরিলা ট্রেনিং দিতে হবে সরকারের পক্ষ থেকে, যাতে ভিনদেশি আক্রমণে এদেশের যুবকরা ঝাঁপিয়ে পড়তে পারে। কোনো কাফেরদের আক্রমণ মুসলমানরা বরদাস্ত করবে না। স্পেনে মুসলমানের নবীকে আক্রমণ করা হয়, এরপর ব্যঙ্গচিত্র করা হয়, বাংলাদেশের যুবকরা কি বের হয় নাই? বিশ্ববিদ্যালয়ের যুবকরা কি বের হয় নাই? এদেশের যুবকদের পক্ষে ইসলাম, ইসলামের পক্ষে এদেশের যুবকরা। কাজেই যুবকদেরকে উন্মাদ করার যে কৌশল, এর নাম বিশ্বকাপ, এর থেকে যাতে আল্লাহ তাআলা দেশের যুবকদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا